এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে মৃতা ঘোকসাডাঙ্গা নিবাসী। গত 7 মাস হলো বিবাহ হয়েছে ফালাকাটার দেওগাঁও এক যুবকের সাথে। গত 28 দিন বাপের বাড়ি থেকে ফিরে আসার পর 2 দিন পরেই শ্বশুরবাড়ির ঘরে ফ্যানের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় ফালাকাটা থানায়। ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনিক রায়, ফালাকাটা থানার পুলিশ আধিকারিক, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান সেরিনা খাতুন। পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। আমি তো ওই যে আমাদের ওইখানটায় দেওগাঁ গ্রাম পঞ্চায়েতের ইস্যুতে পরে খবর পাইলাম যে এইখানটায় একটা মেয়ে নাকি ফাঁসি লেগছে। শোনার পরে আমরা এইখানটায় গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ফাঁসি টানছে। উনি নাকি ওর বাবার বাড়িতে গেছে, ওইখান থেকে আসে 28 দিন ছিল। আসার পরে কালকে গত 2টার সময় ফাঁসি টানছে। তারপরে যাওয়ার পরে পুলিশ প্রশাসন গেল, যে মেয়েটাকে নিয়ে আসলো। এখন পুলিশ যা করার তদন্ত সব পুলিশ প্রশাসন ওরাই করবে। আচ্ছা, আপনি এই বিষয়ে কিছু জানেন যে কেন? এই বিষয়ে আমি কিছু জানি না, কেন হচ্ছে কি আমরা জানি না। আপনি প্রতিনিধি হিসেবে এখানে দেখেন? হ্যাঁ, এইখানটায় আমি আসি হসপিটালে প্রতিনিধি হিসেবে দেখা করার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেরিনা খাতুন। আর কোন গ্রাম পঞ্চায়েতে? আমি দেওগাঁ দ্বিতীয় গ্রাম পঞ্চায়েত।